এখন আপনারা যে মামুনকে দেখতে পাচ্ছেন, আমি খুব গর্ব নিয়ে বলতে পারি যে এই মামুনকে আমি ক্রিয়েট করি। শাহু তোকে তোর মধ্যে নাকি এই দেশে আমরা থাকতে পারবো নাকি দেশ আমাকে চলে যাইতে হবে, কয়ে দে কথাটা। মামুনের সোশ্যাল মিডিয়াতে তার ফেস ভ্যালু একটা ছিল কিন্তু সেটা এই স্টেজে ছিল না। সেটা যেই স্টেজে ছিল সেটা সবাই জানে, রাস্তাঘাটে মার খাইতো। এই 2 দিন পর পরে এক কাহিনী আর দেখতে ভালো লাগে না। এখন যারা সোশ্যাল মিডিয়াতে যারা যেই মামুনকে আপনারা দেখছেন, এই মামুন 2021 সালে এই মামুন ছিল না। 2020 সালে 21 সালে মামুন কি ছিল, কোন লেভেলের কাজটা ছিল সেটা আমরা জানি, আমরা দেখছি, আমরা তখনও দেখছি, আমরা এখনো দেখি, আমরা তখনও জানি, আমরা এখনো জানি। তো লাইকি অ্যাপে ওর 10 মিলিয়ন ফলোয়ার ছিল। ওর 10 মিলিয়ন ফলোয়ার হওয়াতে ওর এতটা ফেস ভ্যালু আসে নাই যতটা ফেস ভ্যালু ওর আমার সাথে একটা 2 মিলিয়ন পার্টিতে একটা প্রোগ্রাম করেছিলাম, আমি হোয়াইট গাউন পরেছিলাম, সেই ভিডিও থেকে যতটা আসছে। কোন জায়গায় মার খেতো না, রাস্তাঘাটে গিয়ে ও বলতো না যে, ও বলে তো যে লাইলার জন্য, ও বলে ওর আম্মুও বলে যে লাইলার জন্য আমাদের সম্মানহানি হয়েছে। ওর সম্মানটা কোথায় ছিল? আমার প্রশ্ন হচ্ছে যে তোমার সম্মানটা কোন দিক দিয়ে ছিল? তুমি নাচো গাও সেই হিসেবে তোমাকে তো কেউ মিডিয়া কর্মী হিসেবে ধরেই না। তুমি তো মেইন মিডিয়া কর্মী। যখনই রাস্তায় বের হও তোমার লোকজন পিটাইতে আসে, তোমার দেখতে আসে যে তোমার এই অদ্ভুত চুলের কালার, অদ্ভুত ছিঁড়া প্যান্ট, অদ্ভুত স্টাইলিং এর এইসব মানুষের কোন চিড়িয়াখানায় চিড়িয়া দেখতে আসে, সেভাবেও তোমাকে দেখতে আসে। আপনি মামুনের চুল নিয়ে কথা বলেন, এমনও ভিডিও আছে যেখানে মামুন ওর চুলে ব্লু কালার, পিঙ্ক কালার, রেড কালার, গ্রিন কালার সব একসাথে হাগু কালার করতেছে, আর আপনি পাশে দাঁড়ায় সেটাকে ভিডিও করতেছেন, আপনি সেটাকে অ্যাপ্রিশিয়েট করতেছেন, সেগুলো আবার আপনি আপনার পেজেও ছাড়তেছেন। তাহলে আপনি নিজে কি? তোমাকে সামনাসামনি মামুন ভাই একটা সেলফি, ওই বানরের সাথে যে একটা সেলফি তুলে মানুষজন চিড়িয়াখানায় তুলেন না আপনারা, তাহলে কি বানরের একটা সম্মান হয়ে গেল? ও যেটা বলে না যে লাইলার জন্য আমার খালি বদনামই হয়েছে, আমাকে বদনামটা কি বুড়া বেটি যাবে বলে? তুমি তো আমার সব কিছু দেখেই তো তুমি আমার কাছে আসছো। আমি তো তোমার কাছে হাইড করে কিছু আমার কাছে আস নাই, তুমি প্রথমেই চলে যেতা। তুমি 4টা বছর পরে কেন তুমি বলতেছো যে তোমার আমার জন্য সম্মানহানি হয়েছে? কারণ এখন তুমি আমার কাছ থেকে যা যা পাওয়ার সব পেয়ে গেছো। আর এই পর্যন্ত মনে হয় না কোনো ভালো ফ্যামিলির বা ভালো লেভেলের মানুষজন মামুনের ফ্যান। মামুনের প্রথম থেকে এই পর্যন্ত যত ফ্যান ফলোয়ার্স আছে সব কাছাড়া ছাড়া কিছুই না। আর আপনি বললেন না যে আপনি মামুনের ফ্যান ছিলেন, ফ্যান থেকে সেই অবস্থা থেকে আপনি মামুনের সাথে রিলেশনে গেছেন, সুগার মামি হয়ে বা টাকা ছড়ায় বা যেভাবেই হোক আপনি গেছেন, কিন্তু তার আগে আপনি মামুনের সেই ফ্যান ফলোয়ার্সই ছিলেন। যারা আমার জায়গায় থাকবে তারাই একমাত্র বুঝতে পারবে সত্যিকার ভালোবাসা আসলে কতজন মানুষ ভালোবাসে নিঃস্বার্থভাবে। সত্যিকার ভালোবাসা যদি আপনারা কাউকে ভালোবেসে থাকেন নিঃস্বার্থভাবে, তাহলে আমার জায়গা থেকে আপনারা বুঝতে পারবেন। আর যদি কখনো ওইরকম গিভ অ্যান্ড টেক রিলেশনে থাকেন তাহলে তো বুঝতে পারার কথা না। আরেকটা ব্যাপার হচ্ছে কি যে মামুন যদি কষ্ট পায়, মামুন যদি খারাপ থাকে, মামুন যদি খারাপ সিচুয়েশনে থাকে, তাহলে এটা আমি যেভাবেই হোক না কেন আমি এটা সহ্য করতে পারবো না। কারণ আমি ওর খারাপ চাইনি কখনোই, কোনোদিনও যে ওর যদি খারাপ হবে বা খারাপ সিচুয়েশনে থাকবে বা খারাপ অবস্থানে থাকবে। যেমন মামুন এসিতে থেকে খুব ইউজ টু হয়ে গেছে, হ্যাঁ, ও এসি ছাড়া 1 সেকেন্ডও থাকতে পারে না। তো ও যখন ঝগড়াঝাটি করে বন্ধুদের বাসায় বস্তির মধ্যে যে থাকে, যেখানে একটা রুমের মধ্যে পেঁয়াজ মরিচ আদা রসুন একসাথে রাখা হয় বিছানার মধ্যে, তো সেই বাসায় ওকে ওই পরিবেশে দেখে আমি আমার জীবনসঙ্গীকে আমি ওই পরিবেশে দেখতে চাই না। জীবনসঙ্গীর সাথে বা ভালোবাসার মানুষের সাথে ইগো দেখাতে হয় না। আমরা কি দোষ করছি ভাই? আমাকে কি একটু শান্তি দিবি না তোরা? বল। আর যদি বলি যে হ্যাঁ তোকে আমরা শান্তি দেবো না, তাহলে আমাকে পাসপোর্ট ভিসা করে দে, আমরা কোন জায়গায় চলে যাই, এই দেশটা সাইডে চলে যাই, তোরা থাক, তোরাই তামসা কর, তোরাই দেখ। হ্যাঁ, আমি যতই রাগ করি বা যাই করি, দিন শেষে তো ওই আমার জীবনসঙ্গী, ওই আমার লাইফ পার্টনার, ওর সাথে আমি 4টা বছর কাটাইছি। পরে রিলেশন কন্টিনিউ হবে না সেটা সম্পূর্ণ আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব। আল্লাহ তাআলা চাইলে এত খারাপ সিচুয়েশন হয়েও আমার মন থেকে রাগ দূর হয়ে যেতে পারে, তার মন থেকেও দূর। হ্যাঁ, কিন্তু যদি আল্লাহ তাআলা এতটুকু সুযোগ রাখে তাহলে আমার কখনো আফসোস থাকবে না যে আমি ট্রাই করি নাই। আমি কখনো বলতে পারবো না যে না আমি ঝগড়াটা মেটানোর চেষ্টা করি না, আমি সর্বত দিয়ে চেষ্টা করেছি। তারপরে যদি তুমি না ফিরে আসো, না ঝগড়াঝাটি না মিটাও বা তুমি ইন্টেনশনালি চলে যাও, সেটা অ্যাবসলিউটলি কি বলবো আর তাকদিরে লেখা আছে। কিন্তু সেখানে আমি মামুনকে স্পেস করে দিয়েছি যে তুমিও এখানে আসো, তুমি এই জায়গা থেকে তুমি এই জায়গায় আসো। সেখানে আমি মামুনকে স্পেস করে দিয়েছি, মামুনকে অ্যাডজাস্ট করে দিয়েছি। মামুন এখন এই জায়গার সাথে অ্যাডজাস্ট, মামুন এখন ওই লেভেলে নামে না, মামুন এখন এই লেভেলের লোকজনের সাথেই চলাফেরা করে। আমার যেখানে যেখানে দায়িত্ব পালন করার কথা আমার পরিবারের প্রতি, সেখানে কখনোই কম্প্রোমাইজ আমি করিনি।